তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর। বিধাননগর থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর। ভোটের প্রচারে উস্কানিমূলক ভাষণের অভিযোগ, হিংসায় উস্কানি, হুমকি সহ একাধিক ধারায় এফআইআর। বাগুইআটির রাজীব সরকারের অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের। ট্রেন্ড দেখা গেছে যে জনপ্রতিনিধিরা চাইলেই যা খুশি তাই বলতে পারেন, বাক স্বাধীনতার নামে তারা যা খুশি তাই বলতে পারেন পাবলিকলি এবং ওপেন ফোরামে। তাদের মুখের কোনো ট্যাক্স নেই। আমরা তাদেরকে এই বার্তাটা দিতে চাই যে আপনি জনপ্রতিনিধি হয়ে আপনি আইন মানবেন না, এটা হতে পারে না। আইন সবার জন্য এক, আমার জন্য যেমন একজন জনপ্রতিনিধির জন্য আইন সমান। তাহলে আপনি কীভাবে একজন জনপ্রতিনিধি হয়ে এই রকম কথা আপনি বলতে পারেন? দুই, প্রত্যেকটা মানুষ, আমাদের সমাজের প্রত্যেকটা মানুষ এই জনপ্রতিনিধিদের ফলো করেন। তো এই জনপ্রতিনিধিদের যখন ফলো করেন, তারা যা বলছে সেটাই সমাজে প্রতিফলিত হচ্ছে। তাহলে আপনি যদি গুন্ডামি ভাষা বলেন, তাহলে সমাজে গুন্ডামি বাড়বে। সকলের নামে মামলা হবে, আগামী দিনে কোর্টে প্যারেড করে কাটাতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের হাইকোর্টে সওয়াল প্রসঙ্গে এমনই মন্তব্য রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের। হবেই তো, এত বড় দুর্নীতি ঘোটালা যেটা সাধারণ মানুষ বলতো, আপনারা বলতেন, তার তথ্য জোগাড় করছি আমরা। যেমন যেমন আসবে সবার নামে কেস হবে, সবাইকে প্যারেড করাবো। সবে তো প্রাক্তন মুখ্যমন্ত্রী কোর্ট প্রায় কী বলে প্যারেড শুরু করেছেন। তিনি যে কালো কোট পরেছেন সেটা পরার অধিকার আছে কিনা তারও প্রশ্ন আছে, প্রশ্ন উঠেছে। সেই জন্য বাকি জীবনটা কোর্টে আপনাদের প্যারেড করেই কাটাতে হবে, কারণ পাপের প্রায়শ্চিত্ত করতেই হবে। প্রমোটার, পুলিশ, ক্রিমিনাল মিলে চলত সিন্ডিকেট। সোনা পাপ্পুর প্রতারণার মামলায় আদালতে চাঞ্চল্যকর দাবি করেছে ইডি। শান্তনু সিনহা বিশ্বাসকে 14 দিন ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। বিভিন্ন প্রকল্পের ক্ষেত্রে পিপিপি মডেলের কথা তো সকলেই জানেন, কিন্তু পিপিসি মডেলের কথা জানেন কি? শুক্রবার কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাসকে আদালতে পেশ করে এই অভিনব মডেলের কথা জানালো ইডি। তাদের দাবি, পিপিসি মানে হলো প্রমোটার, পুলিশ, ক্রিমিনাল। এই মডেলেই চলতো সিন্ডিকেট চক্র। দুর্নীতির নেক্সাস। সোনা পাপ্পুর প্রতারণার মামলায় ম্যারাথন জেরার পর বৃহস্পতিবার রাতে গ্রেফতার করা হয় কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাসকে, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ। শুক্রবার তাকে আদালতে পেশ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে দাবি করা হয়, নিজের প্রভাব খাটিয়ে জমি দখলে মদত জোগাতেন ডিসিপি শান্তনু। এই মামলায় ইডি আগেই গ্রেফতার করেছে জয়েস কামদার নামে এক ব্যবসায়ীকে। শুক্রবার আদালতে কেন্দ্রীয় এজেন্সির তরফে জানানো হয়, বেছে বেছে প্রবাসী প্রবীণ নাগরিকদের টার্গেট করত কামদার শান্তনুদের সিন্ডিকেট। প্রথমে জমি বিক্রেতাদের সব শর্ত মেনে চুক্তি করত কামদারের মতো ব্যবসায়ীরা, কিন্তু পরে চুক্তি অনুযায়ী টাকা দেওয়া হতো না। উল্টে বিক্রেতাদের বিরুদ্ধেই থানায় অভিযোগ ঠুকতেন প্রমোটার। তখনই আসরে নামতেন পুলিশ কর্তা শান্তনু সিনহা বিশ্বাস। তার নির্দেশে থানায় ডেকে এনে চাপ দেওয়া হতো বিক্রেতাদের। সেই সঙ্গে সমান তালে হুমকি ধমকানি দিত সোনা পাপ্পুর মতো দুষ্কৃতীরা। ইডি সূত্রে দাবি, এভাবেই প্রমোটার, পুলিশ ও ক্রিমিনাল মিলে তৈরি করা হয়েছিল সিন্ডিকেটের ত্রিফলা। এভাবেই এরা একের পর এক জমি দখল করত। ইডি সূত্রে আরও দাবি, এই চক্রে জড়িত ছিলেন কলকাতা পুরসভার কাউন্সিলরদের একাংশ। পুলিশ ও ক্রিমিনালদের নিয়ে রীতিমতো তোলাবাজির চক্র চালাতেন কাউন্সিলররা। এলাকায় প্রমোটাররা কোনো কাজ করতে গেলে তোলা দিতে হতো কাউন্সিলরকে। টাকা পাওয়ার পরেও তাদের অনুমোদিত সিন্ডিকেটের থেকে নির্মাণের সামগ্রী না কিনলে মোটা অঙ্কের জরিমানা দাবি করা হতো। আর এই পুরো চক্রে মদত দিত পুলিশ। কালীঘাট, রবীন্দ্র সরোবর, উল্টোডাঙ্গা ও ফুলবাগান। আদালতে এই 4টি থানার নামও উল্লেখ করেছে ইডি। যে এরিয়াতে এই প্রমোটিং এর কাজ চলতো, সেখানকার থানাতে যেমন টাকা দেওয়া হতো মান্থলি বেসিসে, যাতে স্মুথলি সিন্ডিকেট কাজ করতে পারে। তারপরে যেটা চাঞ্চল্যকর দাবি, যে স্থানীয় সেই কাউন্সিলরের কাছেও ক্যাশ টাকা পাঠানো হতো, যাতে কোনোভাবে এই গোটা প্রক্রিয়ার মধ্যে কোনো যাতে জট না পাকাতে পারে। আদালতে ইডি দাবি করে, হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে ধৃত ব্যবসায়ী জয়েস কামদার ও ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাসের ঘনিষ্ঠতার প্রমাণ মিলেছে। কামদারের থেকে দামি উপহার পেতেন শান্তনু সিনহা বিশ্বাস। কান্দিতে 15 কাঠা জমি, 1 কোটির বেশি দামের একটি ঘড়িও তিনি উপহার হিসেবে পেয়েছিলেন বলে আদালতে দাবি করেছে ইডি। এরপর শান্তনু সিনহা বিশ্বাসের আইনজীবী বলেন, ইডির দাবির সপক্ষে কোনো তথ্য প্রমাণ নেই। জয় কামদারের সঙ্গে পরিচয় থাকা তো কোনো ক্রাইম নয়। টাকা নেওয়ার কোনো প্রমাণ নেই। বিভিন্ন অনুষ্ঠানে গিফট নেওয়া যেতে পারে, সেটা কি অপরাধ? যত বিশ্বস্ত আছে মমতা ব্যানার্জি, সবারই এই দশা, কারণ সবাই করাপ্টেড। মমতা ব্যানার্জি নেতাদেরকে আর গুন্ডা, চোর বানিয়েছেন, আর চোর ডাকাতদেরকে নেতা বানিয়েছেন 15 বছরে। তো তার পরিণাম হবেই আইন তার কাজ করছে।
দুর্নীতির মামলায় সোমবারই ইডি গ্রেফতার করে প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুকে। বৃহস্পতিবার ইডির হাতে গ্রেফতার হলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ পুলিশকর্তা শান্তনু সিনহা বিশ্বাস। আর শুক্রবার দুর্নীতির মামলায় ইডির কাছে হাজিরা দিলেন তৃণমূল বিধায়ক ও প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। যে পুর নিয়োগ দুর্নীতির মামলায় সুজিত বসুকে গ্রেফতার করা হয়েছে, সেই মামলাতেই 5 বার হাজিরা এড়ানোর পর অবশেষে হাজিরা দিলেন তিনি। সন্ধে ইডি দফতর থেকে বেরিয়ে যান তিনি। আমি কিছু বলবো না, আমার কাছে যা যা রিকুইজিট পেপার চেয়েছে আমি দিয়েছি, যা যা ওরা জানতে চেয়েছে সেটা জেনে। এর মধ্যে খুনের চেষ্টা, অশান্তি পাকানো, আর্থিক প্রতারণা সহ নানা অভিযোগে রাজ্যের বিভিন্ন প্রান্তে গ্রেফতার হলেন তৃণমূলের একাধিক নেতা। তোলাবাজির একটি মামলায় বিধাননগর পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তীকে গ্রেফতার করেছে বিধাননগর কমিশনারেটের পুলিশ। 2024 ডিসেম্বরে প্রমোটারকে মারধরের অভিযোগে এই তৃণমূল কাউন্সিলরের নাম জড়ায়। সুকান্ত মুখোপাধ্যায় ও প্রকাশ সিনহার রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।